হজ এটা ইসলামের 5টি রোকনের মধ্যে একটি। নামাজ যেমন ফরজ, রোজা, জাকাত, সওমে রমাদান, ঠিক তেমনিভাবে হজ সামর্থ্যবানদের ওপরে আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মাঝে মাঝে এমন কিছু ইবাদতের ব্যবস্থা রেখেছেন যে যাতে আমাদের কষ্ট না হয়। কিছুদিন পূর্বে আমরা রমাদান অতিবাহিত করে এসেছি। বিভিন্ন আমলের মাধ্যমে রমাদানকে আমরা সেলিব্রেট করেছি। এখন নতুন করে আরো একটি আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো হজের আওয়াজ। লাব্বাইক ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন আমাদের জীবনটাকে, যে প্রত্যেকটা কাজে নামার পূর্বে সেই কাজের সম্পর্কে আমাদের ধারণা পাই। ধারণা নেই। একজন ব্যবসায়ী, সে ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসার পূর্বে সেই বিষয়ে সে জ্ঞান হাসিল করে, জ্ঞান চর্চা করে। একজন ব্যক্তি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছে, তার পূর্বে সেই প্রোডাক্ট সম্পর্কে সে ধারণা রাখে, জ্ঞান হাসিল করে। আপনি যে কাজ করতে যাচ্ছেন, কেন করছেন, কি জন্য করছেন, করলে কি লাভ হবে, না করলে কি লোকসান আছে, এ সম্পর্কে আপনি জ্ঞান হাসিল করেন। কিন্তু সবচেয়ে আফসোস এবং পরিতাপের বিষয় হলো, একজন হাজি হজ করার উদ্দেশ্যে যাচ্ছে, অথচ হজ বিষয়ক যে সকল জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি ছিল সেটা সে অর্জন করতে পারে না। ঠিকমতো প্রশিক্ষণ না থাকার কারণে, হজ বিষয়ক জ্ঞান না থাকার কারণে অনেক হাজি সাহেবদের শুধু টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু হজ করে, কিন্তু হজ হয় না, হজ সেখানেই রেখে চলে আসে। হজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ নিষ্পাপ, সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত এত ইবাদত দিয়েছেন, এত এত ইবাদত করার পরেও আমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে না কেন? আমরা মুমিন মুসলমান নাম দিয়েও, 5 ওয়াক্ত নামাজ পড়েও আমরা মিথ্যা কথা বলি। আমরা ইবাদত গুজার হওয়া সত্ত্বেও আমরা মুসলমানকে ঠকাই। আমরা বছরের পরে বছর হজ সম্পাদন করেও আমরা কি করি? আমাদের জীবনটা পরিবর্তন হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়েও আমি ঘুষকে ছাড়তে পারি নাই। হজ আদায় করেও আমি সুদকে ছাড়তে পারি নাই। আমি কোনো কিছুর মধ্যে আমি বারাকা পাচ্ছি না। আমি সম্পদের যাকাত আদায় করছি, কিন্তু সম্পদে বারাকা পাচ্ছি না। কেন হচ্ছে না, কেন পাচ্ছি না? এই কেন এর উত্তর জানার চেষ্টা করি নাই। যদি আপনি কেন কেন আজকে আমার জীবনে বারাকা আসছে না, কেন একজন আমি মুসলমান হয়ে অপর মুসলমানকে ঠকাই, কেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়েও মিথ্যা কথা বলি, কেন আমি সুদকে ছাড়তে পারছি না, কেন আমি ঘুষকে ছাড়তে পারছি না? এর মূলত হলো, মূল ভুলটা হচ্ছে আপনি যে ইবাদত করছেন, ইবাদতের মর্ম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারেন নাই। আপনি যে ইবাদত করছেন, ইবাদত সম্পর্কে আপনার ধারণা নাই। নামাজ শুধু পড়েই যাচ্ছেন, 60 বছর 70 বছর হয়ে গেল নামাজ পড়েই যাচ্ছেন, কিন্তু সেই নামাজ কবুলযোগ্য হচ্ছে কিনা এ ব্যাপারে আপনার ধারণা নেই। বছরের পরে বছর আপনি হজে যাচ্ছেন, ওমরা করছেন, কিন্তু সেই হজ এবং ওমরা আপনার জীবনে পরিবর্তন আনছে না। তার মানে আপনি সেই ইবাদত সম্পর্কে, আপনি ইবাদতের মর্মটা বুঝতে পারেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, হজ এমন একটি ইবাদত যে ইবাদত শুধুমাত্র অর্থ থাকলেই হয় না, আবার শুধু শারীরিক সক্ষমতা থাকলেই হজ হয় তাও হয় না। অর্থ এবং শারীরিক সক্ষমতা উভয়টার সমন্বয়ে হলো
হজ আদায় করতে হয়। আবার আপনার সময়ও থাকতে হবে। আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলেন, আপনার সময় ব্যয় করলেন, আপনি শারীরিক সক্ষমতা শক্তি ব্যয় করলেন, এত এত টাকা এত কিছু ইনভেস্ট করলেন, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়ে যেই জিনিসটা আপনার অর্জন করা দরকার ছিল, হজ বিষয়ক জ্ঞান চর্চা করা দরকার ছিল, আপনি সেটাই করেন নাই। আপনি সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, আপনার শারীরিক শক্তি ব্যয় করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়ে যেই জিনিসটা আপনার অর্জন করা দরকার ছিল সেটা হলো আপনার হজ বিষয়ক মাসালা, হজ বিষয়ক জ্ঞান, সেটাই আপনি অর্জন করেন নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছেন, দীর্ঘ 1 মাস 40 দিনের সফরে যাচ্ছেন, আপনি আপনার পরিবারকে ফেলে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যকে ফেলে যাচ্ছেন, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, এই প্রশ্নের উত্তরগুলো আপনার জানা নেই। আপনি যাচ্ছেন হজ করতে হবে তাই করি, ওই ইবাদত করার মতো করছি যে করতে হবে তাই করছি, নামাজ পড়া দরকার তাই করছি, কিন্তু কেন করছেন, কেন করছেন এই উত্তর আপনার জানা নাই। যার কারণে একজন মানুষের জীবনে হজ করার পরেও পরিবর্তন আসে না। হজের আগেও যেমন মানুষকে ঠকাতো, ধোকা দিত, মিথ্যা কথা বলতো, সুদ খেত, ঘুষ নিত, হজ করার পরেও কি একই অবস্থা, পরিবর্তন নাই। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে বলে যে সমস্যা নেই, মুআল্লিম সাহেব তো আছেন, মুআল্লিম সাহেব সব কিছু করবেন, মুআল্লিমের কাঁধে সব ফেলে দিয়ে এসে চলে যায়। কিন্তু আপনার হজ কি মুআল্লিম করে দিবে? না, আপনাকেই করতে হবে, আপনাকেই করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, হজের প্রস্তুতি নাই, হজ বিষয়ক জ্ঞান চর্চা নাই, বাকি সবগুলো ঠিকঠাক মতো আছে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, আশা করছি উপকারে আসবে। হয়তো সুর দিচ্ছি না, কথাগুলো আজকে জরুরি। আজকে দেখেন, বাকি সব জায়গায় ঠিক আছে। কিভাবে ঠিক হলো? আপনি হজে যাচ্ছেন, আপনার লাগেজ 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুত, কি কি নেবেন আর কি নেবেন না সব রেডি হয়ে গেছে। লাগেজ আপনি 1 মাস আগেই প্রস্তুত করে রেখেছেন। আপনি হজে যাচ্ছেন, কি কি ওষুধ লাগতে পারে ঔষধগুলোকে আপনি খুব ভালোভাবে বুঝে শুনে নিয়েছেন। হজে যাচ্ছেন, আপনার কার কার জন্য কি কি উপহার উপঢৌক আনবেন সেই লিস্টটাও আপনার করা হয়ে গেছে। হজে যাওয়ার আগে কার জন্য কি উপহার কিনবেন আর উপঢৌকন কিনবেন সেই লিস্টটাও আপনার করা হয়ে গেছে। হ্যাঁ, কাকে আপনি জুব্বা দিবেন, কাকে বোরকা দিয়ে দিবেন, কার জন্য আতর, কার জন্য টুপি, কার জন্য তসবিহ, কার জন্য জমজম পানি আর খেজুর, এই লিস্টও আপনার হজে যাওয়ার আগেই করা হয়ে গেছে। কিন্তু যে লিস্টটা আপনার করা দরকার ছিল সেটা ছিল গুরুত্ব দিয়ে যত্ন সহকারে পুরো হজ সম্পাদনে কি কি এলেম জ্ঞান আপনার থাকা দরকার ছিল, আপনি সেই লিস্টটাই করেন নাই। এছাড়া সব লিস্ট আপনার হয়ে গেছে, কি কি খাবেন আর কি খাবেন না সেই মেনু তৈরি হয়ে গেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার, আপনি হজ বিষয়ক জ্ঞানে আপনার অর্জন হয় নাই। অথচ সবচেয়ে গুরুত্ব দিয়ে এই জ্ঞান শেখা দরকার ছিল। আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। আপনি এটা ভাববেন, এটা কল্পনা করবেন যে আপনি কত দামি। আপনি হজ করার সৌভাগ্য আপনি পেয়েছেন, তার মানে আপনি অনেক বড় সৌভাগ্যবান একজন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। যারা এই বছর হজে যাচ্ছে অনেক দামি তারা, অনেক সম্মানী তারা, অনেক মূল্যবান তারা। আপনি কতটুকু দামি কমপক্ষে এটুকু জেনে যান যে আপনি যে দামি, আপনি যে মূল্যবান, আপনি যে সৌভাগ্যবান, এ সম্পর্কে আপনি জেনে যান। কেমন যেন আমাদের অবস্থাটা হলো ওই ছোট্ট শিশুর মতো, যেই ছোট্ট শিশুটাকে কেন্দ্র করে পুরো বাসার মধ্যে আনন্দ, পুরো বাসার মধ্যে সকলের মধ্যমণি আমাদের সেই বাসার ছোট্ট শিশুটা। অথচ সেই ছোট্ট শিশু কি জানে যে সে কতটুকু আনন্দের, সে কতটুকু স্পেশাল আমাদের কাছে? ও কি জানে? ওর জানা নেই। তো আপনাকে কেন্দ্র করে আপনি আল্লাহ পাকের মেহমান হচ্ছেন, আল্লাহ পাকের ঘরের মেহমান, দুয়ুফুর রহমান আপনি হচ্ছেন, অথচ আপনি জানেন না আপনি কতটুকু দামি, কতটুকু সৌভাগ্যবান।
কমপক্ষে এটুকু জেনে যান যে আপনি হজ করতে যাচ্ছেন, মানে আপনি যদি এবছর 25 লক্ষ হাজি হজ করতে আসে, 25 লক্ষ হাজির মধ্যে বাংলাদেশ থেকে আপনি অন্যতম একজন। 850 কোটি মানুষ থেকে 25 লক্ষ মানুষ এবছর আরাফার ময়দানে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করবে, ধরে নেন। তো আপনি 850 কোটি মানুষের মধ্যে থেকে আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে, কোন স্থান থেকে আল্লাহ আপনাকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন, দুয়ুফুর রহমান হিসেবে, রহমানের মেহমান হিসেবে আল্লাহ আপনাকে নিচ্ছেন। কমপক্ষে এটুকু আপনি কল্পনা করেন, এটুকু কমপক্ষে দিনের মধ্যে রাখেন যে আমি আল্লাহ পাকের ঘরের মেহমান হয়ে যাচ্ছি, আমি সাধারণ কোনো মানুষ আর নেই। কমপক্ষে এটুকু কল্পনায় নিয়ে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, যারা এবছর হজে যাচ্ছেন, হজ করছেন, আপনি সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, একটু সত্যি করে বুকে হাত দিয়ে বলুন যে আপনার জীবনে এমন কি আমল আছে, আপনার জীবনে এমন কি গুরুত্বপূর্ণ আমল আপনি করেছেন, এমন কি এক্সক্লুসিভ আমল আপনি করেছেন, যে আমলের কারণে আল্লাহ পাক নিজের ঘরের মেহমান হিসেবে আপনাকে কবুল করেছেন। যারা হজ যাত্রী, ওমরা যাত্রী, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনার জীবনের কি এমন আমল আছে, আবারও বলছি, কি এমন আমল আপনি করেছিলেন যে আমলের কারণে আল্লাহ পাক নিজের ঘর দেখার মতো সৌভাগ্য আপনাকে দান করেছেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমি নিজেও বলতে পারবো না যে আমি ওমরা সফরে গিয়েছিলাম। আমার জীবনের কি এমন আমল আছে যে আমল দিয়ে আল্লাহ পাকের ঘর দেখার মতো সৌভাগ্য আমার আছে? একটাও খুঁজে পাই না যে এই আমলের কারণে আল্লাহ পাক হয়তো কবুল করছিলেন। সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহে আপনি গিয়েছেন, সম্পূর্ণটাই আল্লাহ পাকের দয়া অনুগ্রহে গিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম, উনি বলেছেন হজ সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করেন, আবু হানিফা তুমি যে 55 বার হজ করেছো জীবনে, বলো তোমার জীবনের উল্লেখযোগ্য কি এমন আমল আছে যে আমল দিয়ে তুমি আমার ঘর দেখতে এসেছিলে? ইমাম আবু হানিফা কমপক্ষে বলতে পারবো না যে আল্লাহ এই আমলের কারণে গিয়েছিলাম। তার মানে আল্লাহ পাক আপনার প্রতি অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, দয়া পেয়েছেন, যেই দয়াতে আল্লাহ পাকের ঘর দেখার সৌভাগ্য অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কে বলুন তো? এই যে গুনাহের পাঙ্কিলতায় পুরো জীবনটাকে শেষ করে ফেলেছি, দু চোখ দিয়ে যা না দেখার ছিল সব দেখেছি, অথচ এই চোখ সেই কালো গেলাফে আবৃত আল্লাহ পাকের কাবা ঘর, বাইতুল্লাহ, বাইতুল মুশাররফ, বাইতুল আতিক, মসজিদুল হারাম, সেটা আপনি দেখবেন। কত দামি ওই চোখ, কত দামি, কত মূল্যবান ওই চোখ, যেই চোখ দিয়ে কালো গেলাফে আবৃত আল্লাহ পাকের ঘর দেখবে। আমার প্রিয় ভাইয়েরা, ওই চোখগুলো কত দামি, যেই চোখ দিয়ে মসজিদে নববীর সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবেন। আপনি ভেবেছেন কত দামি আপনি, কত মূল্যবান আপনি? আল্লাহ পাকের ঘর। আপনাদেরকে আমার ব্যক্তিগত কথা শেয়ার করি। আল্লাহ পাক নিয়েছিলেন আমাকে হজের সফরে না, ওমরা সফরে গিয়েছিলাম। প্রথম যখন আল্লাহ পাকের ঘর একজন মানুষ দেখে, তাদের অনুভূতিটা কেমন হয়? আমার এমন অবস্থা হয়েছে যে আল্লাহ পাকের ঘর দেখার সঙ্গে সঙ্গে নিজেকে এত বেশি তুচ্ছ, নগণ্য এবং এত বেশি নিজের কাছে অপরাধী মনে হচ্ছে যে আমার এই চোখ দিয়ে আমি আল্লাহ পাকের ঘর দেখব। এই চিন্তা করতে করতে কেমন যেন আধা ঘন্টা পার হয়ে গেছে, তাকিয়ে আছি তো তাকিয়ে আছি। আমার যে এখন আল্লাহ পাকের ঘর দেখার সঙ্গে সঙ্গে আমাকে তাওয়াফ শুরু করতে হবে, তাওয়াফের কথা খেয়ালই নেই। মানে এমন অবস্থা, ভীতি সঞ্চার আপনার দিলের মধ্যে শুরু হয়ে যাবে। নিজেকে অপরাধী মনে হবে যে আমার এই গুনাহ মিশ্রিত, গুনাহ করতে পারা এই যে চোখ, যে চোখ গুনাহের স্বাদ নিয়েছে, এই চোখ দিয়ে আল্লাহ পাকের ঘর আমি দেখছি। নিজেকে একটু ভাবেন, কষ্ট করে। বিশ্বের শ্রেষ্ঠ মানব যেখানে শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রওজা মোবারক দেখার সৌভাগ্য আপনি অর্জন করছেন। চারটাখানি কথা নয়, অনেক দামি আপনি। তো কতটুকু দামি এ সম্পর্কে আপনি জেনে যান, তাহলে আপনার হজ সার্থক হবে, হজ কবুলের কাছাকাছি হবে।
আমার প্রিয় ভাইয়েরা, হজ বিষয়ক জ্ঞান না থাকার কারণে যা হয় সেটা হলো যে আপনি আরাফার ময়দানে গিয়েছেন, কি করবেন, কি পড়বেন, কি দোয়া পড়বেন এটা আপনি জানেন না। মুজদালিফায় গিয়েছেন, সেখানে কি করা দরকার এটা আপনি জানেন না। আপনি জামারায় গিয়েছেন শয়তানকে পাথর নিক্ষেপ করতে, এত বেশি আবেগ আপ্লুত হয়েছেন, এত বেশি আবেগ জোশ আপনার এসেছে, শয়তানকে আজকে মেরেই ফেলবো, নিজের জুতা স্যান্ডেল খুলে মারতে শুরু করছে। আসলে কি এটা নিয়ম? অনেকে আছে এটা করছে যে জামারায় এসেছি শয়তানকে পাথর মারতে, যা শয়তান তোর একদিন আর আমার একদিন, জুতা খুলে ওকে মারতে শুরু করছে। অথচ আপনি বিধান লঙ্ঘন করেছেন, জুতা খুলে মানার নিয়ম নাই, ওখানে মারতে হবে পাথর দিয়ে। এক ভাই এসে বলেছেন যে হজ আল্লাহ পাকের ঘর, তাওয়াফ শুরু করবেন কোন দিক থেকে, ডান দিক থেকে না বাম দিক থেকে? কেন ডান দিক থেকে করা হলো সুন্নাহ, আজকে বাম দিক থেকে করব কেন? দেখেন এই যে মাসালা জানা নাই তার। এক ভাই এসে বলেছে, হুজুর বিশ্বাস করেন মাত্র তাওয়াফ করে এসেছি, সাফা মারওয়া সাই করতে হবে, এই 7 বার করে চক্কর দেওয়া কত কঠিন কাজ, পা ব্যথা হয়ে গেছে, আর পারছি না। কিভাবে করলেন? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 1 চক্কর, এভাবে সে কি করেছে 14 চক্কর দিয়ে তার কয় চক্কর হয়েছে? 14 বার ঘোরাঘুরি করে তার মাত্র 7 চক্কর হয়েছে। তো এটাকে এইরকম কথা বলা হয়েছে? তো মাসালা না জানলে যা হয় আর কি, আপনি তো তাই করবেন। নিয়মটা হলো সাফা থেকে শুরু হবে সাই, সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 1 চক্কর, তো 2 বার 2 চক্কর হয়ে গেল। এভাবে আপনি ঘোরাঘুরি করলে 7 চক্কর হয়ে যাবে। দেখেন হজ বিষয়ক জ্ঞান না থাকার কারণে যা হয়। এক ভাই আমাদের সঙ্গে গিয়েছেন, একটু হালকা বৃষ্টি হয়েছে, শীত শীত লাগছে, গায়ে তখনও এহরামের পোশাক পরা আছে, তো সুন্দর করে গায়ে এহরামের লেবাস, মাথা তো খালি, রুমাল পেঁচিয়ে সুন্দর করে কম্বল মুড়ে দিয়ে ঘুমায় গেছে। তো হলো ওমরা হলো, আপনি তো প্রথমেই ভেঙে ফেললেন। ওমরার এহরাম পরা অবস্থায়, হজের এহরাম পরা অবস্থায় মাথা থাকবে কি বলেন? মাথা খোলা থাকবে, মাথায় টুপিও পরা যাবে না। আর আপনি সুন্দর করে মাথা ঢেকে রুমাল পেঁচিয়ে নাক ডেকে ঘুমাইলেন, তো হলো আপনার ওমরা তো তখনই শেষ। আচ্ছা, আমি বলেছিলাম ইতিপূর্বে একবার, একজন গিয়েছেন প্লেন থেকে নেমে, যখন আমরা জেদ্দা থেকে হোটেলে এসেছি, হজ বিষয়ে দেখেন জ্ঞান না থাকার কারণে যা হয়। তো ক্লান্ত অবিশ্রান্ত শরীর, সুন্দর করে সে এহরামের পোশাক খুলে গোসল করে ফ্রেশ হয়ে এসে হাজির। হুজুর গোসল করে আসছেন, আপনি গোসল করবেন না? আরে বেটা, তোর গোসল তো শেষ, পাশাপাশি তোর ওমরাও শেষ, ওকে গোসল করতে বলেছে কে? ওমরা সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত এহরাম খোলা যাবে? খোলা যাবে না, খুলে শেষ। আমার প্রিয় ভাইয়েরা, এই ভুলগুলো হয়। তো আপনি কমপক্ষে এই মাসালাগুলো জেনে যান, মাসালাগুলো বুঝবেন। আমার প্রিয় ভাইয়েরা, হজ এটা আপনি কোন দিকে যাচ্ছেন? আল্লাহ পাকের ঘরের দিকে যাচ্ছেন। সে আল্লাহ পাকের ঘর কাবা, বাইতুল্লাহ, তাকে কেন্দ্র করেই মক্কা, এবং সেই মক্কার মধ্যেই আপনার হজগুলো, হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তো কমপক্ষে আপনি আল্লাহ পাকের ঘর, তার মহাত্ম, মর্যাদা, শ্রেষ্ঠত্ব কি এ সম্পর্কে জ্ঞান হাসিল করেন। যে আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানুষের জন্য নির্মিত প্রথম ঘর, যেটা মক্কায় অবস্থিত, এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং বরকতময়। বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার সর্বপ্রথম ঘর দেখতে যাচ্ছেন, এই কথা অন্তরের মধ্যে রাখেন, তাহলে আপনার হজ সার্থক হবে। আপনি দুনিয়াতে অনেক কিছু আল্লাহ পাকের কাছে চেয়েছেন, আল্লাহ পাক আপনাকে দিয়েছে, কখনো দেয় নাই, কিন্তু এটা ভাবেন যে আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে কিছু দিতে চান, এজন্য আল্লাহ আপনাকে ডেকেছেন, আসো বান্দা আমার ঘরে আসো, তোমাকে ঘরে নিয়ে দিব। আমি উদাহরণ দিয়ে বলি, সাধারণত একজন ফকির, একজন মিসকিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ভিক্ষা করে, তো হঠাৎ করে একজন শিল্পপতিকে পেয়ে গেল, যে বলল, এই আগামীকাল তুমি এভাবে ঘোরাঘুরি না করে আগামীকাল তুই আমার বাসায় আসিস, তোকে দিয়ে দিব। তো ওই ফকিরের মনে কি অনেক বড় স্বপ্ন থাকবে না? এলাকার শ্রেষ্ঠ ধনী শিল্পপতি, তিনি আমাকে তার বাসায় ডেকেছেন, তার মানে অনেক বড় কিছু সে পাবে।
অনেক টাকা পয়সা সে পাবে, ধন সম্পদ সে পাবে, এই আশায় সে যাবে। তো সে কি হবে? সে আল্লাহ পাকের, সে ওই ব্যক্তির প্রশংসা করতে করতে যাবে। কেমন যেন আল্লাহ পাক আপনাকে নিজের ঘরে ডেকেছেন যে এই বান্দা, তুই তো অনেকবার চেয়েছিস, অনেক জিনিস তুই পাস নাই, তুই আমার কাছে আয়, তোকে আমি স্পেশালভাবে আমার ঘর থেকে সরাসরি নিজে হাতে আমি তোকে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ পাকের ঘরে যাচ্ছেন মানে আল্লাহ পাক আপনাকে স্পেশালভাবে কিছু দিতে চান, দিবেন। এজন্য আল্লাহ পাকের ঘরের কাছে আপনাকে টেনে নিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, সে ব্যাপারে আমাদের খেয়াল নাই। সব খেয়াল কোথায়? আমি দেখেছি, খুব ভালোভাবে দেখেছি, অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা হলো আগে যাব, যাওয়ার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে নামার পরে শুরু করে জেদ্দা বিমানবন্দরে কেনাকাটা শুরু হয়ে যায়, সব কেনাকাটা নিয়ে ব্যস্ত। আরে ভাই, আপনি কেনাকাটা বাংলাদেশেও করতে পারছেন, আছে, করবেন, প্রয়োজনের শেষ দিকে করেন। প্রথম থেকে কেনাকাটা করতে করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এক রাকাত নামাজ যেখানে পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আপনি সেই সৌভাগ্য মিস করছেন আর আপনি কেনাকাটা নিয়ে ব্যস্ত, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। আমার প্রিয় ভাইয়েরা, আপনি হজে যাচ্ছেন মানে আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইব্রাহিম নবী আপনাকে দাওয়াত দিয়েছিলেন। আপনি হজে যাচ্ছেন মানে কি বললাম? আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইব্রাহিম নবী আপনাকে হজে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, সূরা হজের 27 নম্বর আয়াত, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম নবী, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেন। তো ইব্রাহিম নবী আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে তিনি কি দিয়েছিলেন? হজের দাওয়াত দিয়েছিলেন। আপনি সবে মাত্র টিকিট করতে পেরেছেন, টাকা পয়সা করে হজে যাওয়ার টিকিট করেছেন, বিষয়টা আসলে এরকম না। বরং আপনি হজে যাওয়ার জন্য আজ থেকে 4000 বছর পূর্বে ইব্রাহিম নবীর দাওয়াতের কার্ড পেয়েছেন। কল্পনা করেন যে আমি ইব্রাহিম নবীর দাওয়াতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে ইব্রাহিম নবীর মতো বড় জলিল ও কদর নবী, তার মেহমান হিসেবে আল্লাহ আপনাকে কবুল করছেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনি অনেক দামি, যিনি হজে যাচ্ছেন অনেক দামি। আপনি ইব্রাহিম নবীর মেহমান হয়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আপনি আল্লাহ পাকের ঘর জিয়ারাহ করতে যাচ্ছেন, অনেক দামি আপনি। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, আমলে নিব। হজ করলে কি লাভ হবে? সুনানুর সহিহ বুখারী হাদিস নাম্বার 1521 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে যে হজ করলো এবং হজে সে অশ্লীল মন্দ কোনো গর্হিত কাজ করলো না, সে যেন কেমন সত্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় আবার দেশে ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন। আপনি কেমন যেন নিষ্পাপ হয়ে গেলেন। আপনার সামনে যিনি হজে যাচ্ছেন, আপনার সামনে সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন পাক পবিত্র, ওর দেহে যেমন গুনাহের কালিমা নাই, সেরকম হওয়ার হাতছানি আপনার সামনে। আপনি কেমন যেন আপনার জীবনের সব গুনাহগুলো থেকে আপনি মুক্তি পাওয়ার অফুরন্ত সুযোগ আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সুনানুন নাসাইতে এসেছে 2632 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরপর করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা, কেননা হজ এবং উমরা তোমাদের দারিদ্রতাকে দূর করে এবং তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সহিহ ইবনে হিব্বানের 3695 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান আরাদাল হজ্জা ফাল্যাতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে নেয়। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, কেননা সে জানে না তার সাথে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। কদ ইয়ামরিজুল মারিজ, হতে পারেন আপনি অসুস্থ হয়ে পড়বেন, হজে যাওয়ার সামর্থ্য আপনি হারিয়ে ফেলবেন, হতে পারে আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়বেন, অথবা আপনার সামর্থ্য আছে, সামর্থ্যহীন আপনি হয়ে যাবেন। এজন্য হজ ফরজ হয়ে গেলে আর বিলম্ব না করা। যারা হজে যেতে বিলম্ব করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরুম বলে ঘোষণা দিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 3148, এখানে এসেছে যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে বললেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমান ওয়া ওয়াসা'তু লাহু মাঈশাতান তামজি আলাইহি খামসাতা আওয়ামিন লা ইয়াফিরু ইলাইয়া। যে ব্যক্তিকে আল্লাহ পাক শারীরিকভাবে সুস্থ রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন জীবিকার মধ্যে বারাকা দিয়েছেন, প্রশস্ততা দান করেছেন, 5টি বছর অতিক্রান্ত হয়ে গেল অথচ সে হজ করতে আসলো না, আমার ঘর দেখতে আসলো না, ও বঞ্চিত, ও মাহরুম। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ করো। আমার প্রিয় ভাইয়েরা, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ পাক তার ঘরের হজ করাকে ফরজ করে দিয়েছেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা যাচ্ছি তারা আমরা প্রস্তুতি গ্রহণ করব, যারা যাওয়ার নিয়ত করেছি সামনে যাব, আল্লাহ পাক আমাদের সকলকে হজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।